আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটা লিখব। তো এই সৃজনশীল প্রশ্নে দেওয়া আছে আমাদের কোসেকে মাইনাস কট এ সমান 1/x হলে কোসেকে প্লাস কট এ এর মান কত। 1 নম্বরে হয় দেখাও যে সেক এ ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। গয়ে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a, এটা প্রমাণ করো। তো আমরা এখানে প্রশ্নটা তুলে রেখেছি, প্রমাণটা আমরা এই জায়গাতে দেখাবো। তো ক নাম্বার প্রশ্নের সমাধান যে আমাদের উদ্দীপকে যা দেওয়া আছে ওখান থেকে তুলতে পারি। দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, বা আমরা এখন কয়ের এটুক সমাধান করার জন্য উভয় পক্ষে এটুককে গুণ করে দেবো আমরা। cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইন্টু 1/x ইন্টু cosec a প্লাস cot a। তো আমরা এখন গুণ করেছি উভয় পক্ষে। উভয় পক্ষে এখানে নোট দিতে পারি যে উভয় পক্ষে cosec a প্লাস cot a গুণ করে। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা দেখাতে পারি যে বা cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল 1/x ইন্টু cosec a প্লাস cot a। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা দেখাবো, আমরা জানি এটা সমান 1, তাহলে 1 দিলাম এবং এই এক্সটা আমরা আর গুণ মাধ্যমে এই দিকে নিয়ে আসবো, তাহলে 1 এর সাথে গুণ হয়ে যায় x, আর এইদিকে আছে আমাদের cosec a প্লাস cot a। এখানে সাইড রুট দেওয়া যায়, যেহেতু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। অতএব আমরা লিখতে পারি যে cosec a প্লাস cot a ইকুয়াল x এর সাথে 1 গুণ করলে x হয়, আমরা এই দিকে এটা x দিয়ে দিলাম। অতএব আমরা এই যে এইটুকার মান পেয়ে গেছি x, এটাই আমাদের আনসার। এখন আমরা এই সৃজনশীল 25 নম্বর প্রশ্নের খ নাম্বার প্রশ্ন যে দেখাও যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখন খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো এটা আমরা মিশাই দেব। এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে আমাদের এইটুক প্রয়োজন হবে। তাহলে আমরা এখন লিখতে পারি যে নাম্বার খ দেওয়া আছে উদ্দীপকে cosec a মাইনাস cot a সমান 1/x। এখান থেকে আমরা পাই বা cosec a সমান জানি 1/cos a, আর cot a সমান জানি cos a বাই, এখানে মাইনাস ছিল, sin a, এদিকে 1/x। বা এখন আমরা এই দুইটা লসাগু নিতে পারি, যে
লসাগুতে আমাদের হচ্ছে যে কোসেক এ সমান 1/sin a, তাহলে আমরা লসাগুতে পাচ্ছি sin a, sin a বার 1 মাইনাস cos a ইকুয়াল 1/x। আমরা এখানে লিখতে পারি যেহেতু cosec a ইকুয়াল 1/sin a। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ দিলাম, লিখব বর্গ করে। এখন আমরা এখানে যে 1 মাইনাস cos a হোল স্কয়ার বাই sin স্কয়ার a লিখব। এখানে 1 বাই x স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে স্কয়ার 1 আর x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার। আচ্ছা, এখন আমরা জানি যে sin স্কয়ার a সমান 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a। আর এটাকে আমরা দুইবার লিখতে পারি, 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a ইকুয়াল 1/x স্কয়ার। তো পরবর্তী লাইনে আমরা 1 কে স্কয়ার ধরে 1 স্কয়ার যদি বলি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ইউজ করব। এখানে আমরা সাইড নিতে পারি, যেহেতু sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার a। পরবর্তীতে আমরা যেটা দেখাবো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল 1/x স্কয়ার, আর এটা 1 মাইনাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এখন আমরা এই উপর নিচে এগুলা বাদ দিব, আর থাকে আমাদের এদিকে 1 মাইনাস cos a 1 প্লাস cos a। এটাকে আমরা বিপরীতকরণ করে লিখতে পারি যে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তাহলে 1 প্লাস cos a বাই 1 মাইনাস cos a। অনুরূপভাবে x স্কয়ার উপরে যাবে এবং 1টা নিচে যাবে, নিচে আর 1 দেওয়ার প্রয়োজন নেই। বিপরীত করো। পরবর্তীতে আমরা এই a লাইন থেকে লিখতে পারি, সাইড নোটটা মিশাই দিই, এদিকে একটু আমাদের কাজ করতে হবে। যে এখানে আমরা যোজন বিয়োজন করব। তো আমরা জানি যোজন বিয়োজনের নিয়ম, যে যোজন যখন আমরা করব উপরের হর যোগ নিচের, মানে উপরের লব যোগ নিচের হর। আর বিয়োজন যখন করব নিচে হর বিয়োগ নিচের হর, উপরের লবটা নিচে এবং হরটা বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা দেখাই যে 1 প্লাস cos a, যেহেতু আমরা যোজন করছি, প্লাস নিচের হরটা 1 মাইনাস cos a, আর বিয়োজনের 1 প্লাস cos a মাইনাস নিচের হর 1, a মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস cos a। অনুরূপভাবে x স্কয়ার প্লাস 1, নিচে আমরা 1 একটা রাখতে পারি, সেই 1টা আমরা এখানে দিচ্ছি। আর অনুরূপভাবে x স্কয়ার মাইনাস 1, কিছু না থাকলে এখানে 1 ধরতে হবে। তো এটা আমরা করলাম কি, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, পরবর্তীতে আমরা
cos এ বাদ দেব প্লাস মাইনাসে, আর এখানে 1 1 বাদ দেব প্লাস মাইনাসে। তাহলে উপরে থাকে 2, নিচে থাকে cos এ 2 cos a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা এখন 2 2 কেটে দিতে পারি, তাহলে উপরে 1 বাই cos a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমরা জানি 1 বাই cos a সমান sec a, অতএব আমরা লিখতে পারি sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। এটা আমাদের দেখাতে বলেছিল, তাই আমরা এখানে লিখব দেখানো হলো। এভাবে আমরা এই সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের আনসার নিয়ে আসতে পারি। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে বলছে বামপক্ষে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cos a কে প্রমাণ করো। তাহলে আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা গ এর জন্য ছয়ের প্রশ্নটা ডিলিট করি। তো আমরা এখানে নাম্বার গ দিয়ে গ নাম্বার প্রশ্নটা করব। আমরা প্রথমেই উদ্দীপক থেকে cosec a মাইনাস cot a ইকুয়াল 1 বাই x লিখলাম। দেওয়া আছে উদ্দীপকে cosec a মাইনাস cot a ইকুয়াল 1 বাই x। এটা আমরা সমীকরণ 1 ইউজ করব। আবার বা দিয়ে আমরা এখান থেকে 2 নাম্বার সমীকরণ বের করব, যে এখানে আমরা ক এর মান পেয়েছিলাম x, এখানে লিখতে পারি যে ক হতে পাই cosec a প্লাস cot a ইকুয়াল x, সমীকরণ নাম্বার 2। এখন আমরা 2 বিয়োগ 1 হতে cot এর মান পাবো। তাহলে আমরা এই যে tan a প্লাস cot এর মান নিয়ে আসতে পারবো। তাহলে আমরা এখানে লিখি যে সমীকরণ 2 বিয়োগ 1 হতে পাই। তাহলে সমীকরণ 2 থেকে 1 যদি আমরা বাদ দিই, তাহলে cos cos বাদ যাবে, cot প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস হয়ে যাবে। তো আমরা একটু বিয়োগ করেও দেখাই। cosec a প্লাস cot a ইকুয়াল x, cosec a মাইনাস cot a ইকুয়াল 1 বাই x। তো আমরা জানি বিয়োগ করতে প্লাস থাকলে মাইনাস, নিচেরটায় চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে cos cos বাদ যাবে, cot cot 2 cot a, আর এখানে আলাদা আলাদা, তাই আমরা আলাদা আলাদাভাবে লিখে দিলাম x মাইনাস 1 বাই x। তো এখানে আমরা লিখতে পারি বা cot a সমান এখানে লসাগু x, x এর সাথে 2টা গুণ হয়, এখান থেকে নিচে যাবে x x স্কয়ার মাইনাস এটা এবং এটা বাদ দিলে আমরা পাই এখানে কি 1। যেহেতু আমরা এটা লসাগু আগে করছি এবং 2টা পরে যাচ্ছে, এই কারণে শুধু আমরা x x বাদ দিলে 1 থাকে, 1 লিখলাম এবং এই 2টা এদিকে নিচে পরে লাইনে দিলাম। আচ্ছা,
তাহলে আমরা কোয়াট এ এর মান পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1/2x। এখন আমরা বাম পক্ষে যেটা আছে সেটা দেখো, যে শুরুটা এখান থেকে শুরু করি। বাম পক্ষ সমান tan a প্লাস কোয়াট এ ইকুয়াল, আমরা এখানে কোয়াট এ এর মান পেয়েছি, এই জন্য আমরা tan কে কোয়াট এ পরিবর্তন করব। আমরা জানি tan a সমান 1/কোয়াট এ প্লাস কোয়াট এ। এখন আমরা কোয়াট এর মানটা এই দুই জায়গায় বসাই দেব। 1/x স্কোয়ার মাইনাস 1/2x প্লাস x স্কোয়ার মাইনাস 1/2x। এখানে আমরা ভগ্নাংশের সমাধান করব। তো এই 2xটা উপরে চলে যাবে, 3x/x স্কোয়ার মাইনাস 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1/2x। পরের লাইনে আমরা দুইটা হরের লসাগু নিব, আলাদা আলাদা হলে আমরা দুইটাই নিয়ে নিব, 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা এখানে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে পাবো 2x, আর উপরে আছে অতিরিক্ত 2x ইন্টু 2x, এই 2x এখানে আর এই 2x এখানে, প্লাস আমরা 2x বাদ ভাগ করে পাই, তাহলে এইটা এবং এটা এখানে থাকবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, আমরা এই দুইটা পেয়েছি। এখন আমরা যেটা করব পরবর্তী লাইনে, যে 2x যদি ওনার 4, 4x স্কোয়ার গুণ করে পাই 4x স্কোয়ার, প্লাস এখানে আমরা যদি গুণ করে দিই এটা, তাহলে পাবো যে আমরা প্রথমে এটার সাথে এটা, তারপরে এটা, এটার সাথে এটা, তারপরে এটা গুণ করব, যে a স্কোয়ার তাহলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, উপরে এটা পাইলাম, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, নিচে আমরা আর যাব না। এখন আমরা এখানে পরবর্তী লাইন বা না দিয়ে সমান চিহ্ন দিই, সমান, এখানে আমাদের x স্কয়ার x স্কয়ার 4x, আর এখানে আমাদের হচ্ছে, তাহলে আমরা তুলি x4, একটা দুইটা, চারটা থেকে দুইটা বাদ দিলে প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা এটাকে এভাবেই রাখতে পারি, অথবা এভাবেও করতে পারি, a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুভাবে আমরা রাখতে পারি। তো আমরা এটা আবার যদি a স্কোয়ার প্লাস a প্লাস b সূত্র ভাঙায়, তাহলে এটা আসবে। আচ্ছা, তাহলে আমাদের বাম পক্ষে থাকছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই 2x ইন্টু এক্স স্কয়ার মাইনাস 1। তো বাম পক্ষ থেকে আমরা এখন ডান পক্ষ এটা প্রমাণ করব। তো ডান পক্ষে প্রমাণ করার জন্য আমরা কিছুটা মিশাই দিই, যেমন এখানে আমরা লিখতে পারি মিশিয়ে, আমরা বাম পক্ষটা মিশাই দিই, শুধু উত্তরটা আমাদের রাখি। এটা আমাদের বাম পক্ষের উত্তর। ডান পক্ষ করার জন্য আমরা লিখব 1 যোগ 2 হতে পাই। তো 1 এবং 2 যোগ করলে পাই, পট বাদ যাবে, 2 কোসেক a, তাহলে যোগ করে দিচ্ছি একসাথেই, 2 কোসেক a ইকুয়াল 1/x প্লাস
এক্স, বা কোসেক এ সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স লসাগু নিলে 1y প্লাস এক্স এক্স স্কোয়ার। তো এই দুইটা আমরা পরে এখানে অ্যাড করব। তো কোসেক এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x পাইলাম। আমরা এখন ডান পক্ষ প্রমাণ করছি, তাহলে লিখতে পারি ডান পক্ষ সমান সমান sec a ইন্টু cosec a সমান সমান sec সমান আমরা জানি 1 বাই cosec, cosec a ইন্টু cosec a সমান সমান এইটুকু আমাদের ডান পক্ষের অ্যান্সার ছিল। আমরা এখন cosec এর মানটা এখান থেকে বসাই দেব। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু cosec মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x, তার নিচে এখানে 2x। আর এই cosec এর মান হচ্ছে এইটু, আর এই cosec এর মান হচ্ছে এইটু। কোথা থেকে? এখান থেকে। cosec এ সমান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। এখন আমরা এটা সমাধান করে ফেলবো, যে এই 2xটা উপরে যাবে, 2x বাই এখানে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x। আমরা এখানে যেটা পাচ্ছি, যে আমরা উভয় কোসেক করে দিয়েছি, যার কারণে আনসার কোসেক কোসেক কেটে গেলে 1 হয়, এখানে 1 হচ্ছে, কিন্তু আমাদেরকে এটা নিয়ে আসতে হবে। এর ফলে আমরা এখানে কোসেক না করে শুধু সেকটাই রেখে দেবো। এখানে আমাদের সেকের একটা মান আছে 2 নম্বরে, এই সেকের মানটা বসালে আমাদের অ্যান্সারটা বাম পক্ষের সাথে মিলবে আর কি। এই কারণে আমরা এটাকে মিশাই দিই। তো আমরা 2 থেকে পাই সেকের মান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর কোসেকের মান 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2x সমান নিচে দাঁড়ায় যে এক্স স্কোয়ার প্লাস 1, দুইটাই একই রকম, এই কারণে আমরা পরিষ্কার করে দিলাম। আর নিচে 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সেম মিলে গেছে। অতএব আমরা লিখতে পারি যে অতএব tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a প্রমাণিত। তো আমরা আজকে এ পর্যন্ত রাখছি।